তোমার রহমে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার রহমে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপীর বোঝায় মরবে লাজে, সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাখলে, সে মহাদিনে মহাখলে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার রহমে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। একটা নাচ গাই আপনাদের সাথে নিয়ে, আপনারা কি গাইতে রাজি আছেন? অবশ্য নাচটি আপনাদের পরিচিতই, প্রায় প্রতি প্রোগ্রামেই গাই আমি, এটা আমার অনেক পছন্দের নাচ। मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम, मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम। हम सब भेजे उन पे हजारों लाखों दुरूदो सलाम, मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम। चलन गाए एक साथे, मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम। खैरुल बशर वो खैरुल वरा वो हम सब की रहनुमा वो, खैरुल बशर वो खैरुल वरा वो हम सब की रहनुमा वो। उसवा उन्हीं की राह अमल है, जिंदगी है चराग, हम सब भेजे उन पे हजारों लाखों दुरूदो सलाम। सबाई मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम। जोरे शोरे, मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम। जिक्र है उनका बसती बसती गूंज रही है महफिल हस्ती, जिक्र
आती बसती गूंज रही है महफिल हस्ती, देकर दुनिया भर की दौलत मिल जाए अगर उनकी मोहब्बत हम सब भेजे उन पे हजारों लाखों दुरूद व सलाम। प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम, मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम। मेराज की शब अर्श बरी पर कैसा ये उनका मकाम, मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम, मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम। আর কি গাইতে পারি? আপনাদের কোনো পছন্দ আছে? হৃদয়ের খাম। হৃদয়ের খাম আসলে মূলত স্টেজে গাওয়ার মতো না, তারপরও আমি একটু গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কত ধুলো জমে আছে হৃদয়ের খামে, ডাক ঘোর হয়ে আছে বন্ধ। এরপরে আমি ভুলে গেছি মোটামুটি কিছু সঙ্গীত আছে, আসলে ভালো করে শিখে গাওয়া হয় না, ভাইরাল গাবো ইনশাল্লাহ। এ পর্যায়ে আমি আমার সবচেয়ে জনপ্রিয় নাশিদটি গাইতে চাই, জাযাকাল্লাহ। আমি প্রায় প্রোগ্রামে গিয়ে থাকি, আপনারা যদি গান আমার সাথে তাইলে গাইতে পারি, আমি গাবো নাকি? তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষের, তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষের, তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ খুঁজে বেড়াও, তুমি হতাশ বুকের মাঝে সুআশার দীপ জ্বেলে বেড়াও। তোমার গুণগুলো সবচেয়ে ভালোবাসেন আল্লাহ, জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ। কোন মানুষ দুমুঠো ভাত যার জোটে না, দরিদ্রতা বিপদে অভাবে সে কেঁদে মরে, ফুটে কভু বলে না। তুমি তার চোখে চোখ রেখে দেখেছো পাথর বুকে শুয়ে আছে কতটা দুঃখ, তুমি বুকে জড়িয়েছো তার যে বেড়েছে অনাদরে, ভাবনি তো সে ছোট লোক। তোমার দিল খোলা তোমার দিল খোলা গুণকে ভালোবাসেন আল্লাহ, জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ। আমরা তো নিজ ঘরের ভেতর জ্বালছি দ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ।
আমরা তো নিজ ঘরের ভেতরে জ্বালছি দ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ। ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই, ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই। গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি 16 আনাই। এক হয়েছে সব পাতিলা ঝানবে কখন সুবল, ওই শিকারি পাতবে তেরোয় করবে সতীশ দখল। এক হয়েছে সব পাতিলা ঝানবে কখন সুবল, ওই শিকারি পাতবে তেরোয় করবে সতীশ দখল। আমরা তো তার খোঁজ রাখি না, খোঁজ রাখি কার ভুল কি বা কার দোষ। আফসোস 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 আফসোস। কথা ঠিক আছে? আমার মত ও চিন্তা সঠিক, বাদ বাকি সব ভুল। নিজ নীতি আর মতের পূজায় করছি হুলস্থুল। আমার মত ও চিন্তা সঠিক, বাদ বাকি সব ভুল। নিজ নীতি আর মতের পূজায় করছি হুলস্থুল। অপবাদার হিংসা ছড়াই বিষ্ক্রিয়ারি মতো, অপবাদার হিংসা ছড়াই বিষ্ক্রিয়ারি মতো। ঘরের বিষয় বাইরে বলি ফলাও করে কত। পদের লোভে বিক্রিয় হই কথায় ভাষায় গালি, বিদ্রুপে তাই হাসছে বাতিল মারছে হাতের তালি। কথা ঠিক আছে? পদের লোভে বিক্রিয় হই কথায় ভাষায় গালি, বিদ্রুপে তাই হাসছে বাতিল মারছে হাতের তালি। উম্মা ভুলে স্বার্থে নিজের মগ্ন, সবাই নাই কারো নাই হুশ। জোরে আফসোস 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 আফসোস। অন্য সবার দোষ ত্রুটি আর কুৎসা গেয়ে যায়, নিজের দোষে চোখ পড়ে না, ছাই পড়েছে ছাই। কথা ঠিক আছে? অন্য সবার দোষ ত্রুটি আর কুৎসা গেয়ে যায়, নিজের দোষে চোখ পড়ে না, ছাই পড়েছে ছাই। ঠিক বেঠিকের ধার ধারি না বলতে হবে বলো, ঠিক বেঠিকের ধার ধারি না বলতে হবে বলো। হুজুগের এই নষ্ট স্রোতে সব গেল সব গেল। সম্মিলিত শত্রুরা আজ নির্মূলে দিন ইসলাম, আমরা বিপদ ঝড় ঠেকাতে করছি কি ইন্তজাম। সম্মিলিত শত্রুরা আজ নির্মূলে দিন ইসলাম, আমরা বিপদ ঝড় ঠেকাতে করছি কি ইন্তজাম। ইমানদারের নেই তো অভাব নেই, ইমানে কাল জয়ী সেই জোশ। আফসোস 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 আফসোস। দুঃসময়ের ঝড় যাবে থেমে। কারা কারা পারেন সঙ্গীত একটু হাত তুলেন দেখি। এতজন মাত্র শুনেছেন? কারা কারা একটু হাত তুলে, হাত উঠান। তো যারা শুনেছেন চলেন চলেন, আজকে আপনাদেরকে গাওয়ার সুযোগ দেওয়া হলো। এতদিন শুনেছেন, আজকে গাইবেন আপনি এবং আমি, আমরা সবাই মিলে গাইবো ইনশাআল্লাহ। পারা যাবে তো? দুঃসময়ের ঝড় যাবে থেমে, সম্ভাবনার গান উঠবে বেজে, লাখো শহীদের খুন যাবে না বৃথা। এ আওয়াজও হবে না, এগুলো হচ্ছে বিশ্বাসের আওয়াজ। যার যত বেশি ঈমান আছে তার তত বেশি বিশ্বাসের আওয়াজ হবে, ঠিক কিনা? চলেন জোরে সরে গাই। দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ, সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাআল্লাহ। লাখো শহীদের খুন যাবে না বৃথা, তাগেই আবার হবে মুক্তি আঁকা। আর জোরে, দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ, সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাআল্লাহ। লাখো শহীদের খুন যাবে না বৃথা ইনশাআল্লাহ, তাগেই আবার হবে মুক্তি আঁকা ইনশাআল্লাহ। মৃত্যুকে কাছে টানো, লক্ষ্যের পানে ছোট চালাও নতুন বাগড়া ইনশাআল্লাহ। হবে কুপকাত যত জুলুমান, আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। ঝড় উঠুক উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, দুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হাত, কাঁপুক জালিম থরথর। ঝড় উঠুক উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়, দুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হাত, কাঁপুক জালিম থরথর ইনশাআল্লাহ। হবে কুপকাত যত জুলুমাত, আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। রক্তের নদী বয়ে আসবে বিজয়, সবাই জোরে সরে। রক্তের নদী বয়ে আসবে বিজয়, মুক্তির কথা গালে হাসবে হৃদয়
এখনই সময় নেব বদলা এবার, শহীদি তামান্না ছুটবো আবার। মৃত্যুকে কাছে টানো, লক্ষ্যের পানে ছুটু চালাও নতুন মহড়া। ইনশাল্লাহ হবে কুপ্রকাত যত জুলুম আসবে আবার আমার প্রিয় বাংলা। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলম সঙ্গীত পরিচালক প্রিয় আহমদ আব্দুল্লাহ ভাইকে চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আসছেন সিলেটের অন্যতম নাশেদ শিল্পী, সবুজ করির স্বনামধন্য পরিচালক, আপনার আমার সকলের পরিচিত সুলতান আহমদ। মঞ্চে আসছে আপনাদের সকলের প্রিয় সুলতান আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে লাতিফিয়া হিফজুল কোরআন একাডেমি ওসমানী নগর সিলেটের উদ্যোগে আজকের এই চমৎকার আয়োজনে উপস্থিত সকলকে সবুজকুড়ি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জ্ঞাপন করছি। সময়ত শুধু রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা স্তুতি গানের মাধ্যমে আমি আমার পরিবেশনা শুরু করছি। রুহুল ভাই টোটালি বন্ধ থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আমি সকলকে অনুরোধ করবো আমরা জবান খুলে উঁচু আওয়াজে রব্বে কারীমের জিকির করবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। أول آخر है अल्लाह, ज़ाहिर व बातिन है अल्लाह, समीउम बासिर है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। या रहमानु या या रहीमु या अल्लाह, या जलीलु या अल्लाह, या जब्बारु या अल्लाह, ला इलाहा इल्लल्लाह,
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ঠিকানা করো মদিনা রহমান, জীবন নদীতে ইশকে নবী, জীবন নদীতে ইশকে নবী, সদা করে দাও বহুমান, আমার ঠিকানা করো মদিনা রহমান, করো মদিনা রহমান। কত মানুষ যায় সোনার ওই মদিনায়, আমি শুধু চেয়ে থাকি যেতে ওই রওজায়, কাঁদে শুধু বেদনায় আমার এই পরাণ পাখি, মদিনায় না নিয়ে নিশেষ করোনা প্রাণ, আমার ঠিকানা করো মদিনা রহমান, করো মদিনা রহমান, করো মদিনা রহমান। সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে। দুর্নীতি আর দুঃশাসনে ঘাস করেছে, ওহো দুর্নীতি আর দুঃশাসনে ঘাস করেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে। সমাজে গরিব যারা পায় না তারা নেই বিচার, জালিমেরা করছে তাদের নির্যাতন অত্যাচার। সমাজে গরিব যারা পায় না তারা নেই বিচার, জালিমেরা করছে তাদের নির্যাতন অত্যাচার। ন্যায় বিচার কায়েম করে অপরাধ দমন করে, ন্যায় বিচার কায়েম করে অপরাধ দমন করে, দেখবে অশান্তি সব দূর হয়েছে, দেখবে অশান্তি সব দূর হয়েছে। সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে। ধোঁকাবাজার মিথ্যাবাদী সমাজ সেবক, অপরের ক্ষতি করাই হলো যে ভাই তাদের সবক। ধোঁকাবাজার মিথ্যাবাদী সমাজ সেবক,
অপরের ক্ষতি করাই হলো যে ভাই তাদের সবক। আগতর সম্মুখ পানে ওদের লাগাম টেনে, আগতর সম্মুখ পানে ওদের লাগাম টেনে, নতুবা থাকবো পড়ে আমরা সবে অনেক নিচে, নতুবা থাকবো পড়ে আমরা সবে অনেক নিচে। সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে। আয় জেগে উঠে সাহসীরা শপথ করে পালাবে সন্ত্রাসী আর দুর্নীতিবাজ স্বদেশ ছেড়ে। জেগে উঠে সাহসীরা শপথ করে পালাবে সন্ত্রাসী আর দুর্নীতিবাজ স্বদেশ ছেড়ে। পাবে যে খোদার মদদ ওরে ওহ নবীর উম্মত, পাবে যে খোদার মদদ ওরে ওহ নবীর উম্মত। লড়াই করে মরলে তোমারও যে জান্নাত আছে, লড়াই করে মরলে তোমারও যে জান্নাত আছে। সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে। দুর্নীতি আর দুঃশাসনে ঘাস করেছে, হো 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 দুর্নীতি আর দুঃশাসনে ঘাস করেছে। সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ পাল্টে গেছে, সমাজের চিত্রটা আজ জোরে বলি না, সমাজের চিত্রটা আজ। আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায় দুর্নীতি ঢুকে গিয়েছে। এই সমাজকে দুর্নীতি মুক্ত করার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আমরা আজকে শপথ করে যাব যে আমরা আর কোনোদিন দুর্নীতি করব না। পারবেন ইনশাআল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করে দিন, সকলে বলি আমিন। সময় তো শুধু এই পর্যায়ে আরো একটি সঙ্গীত, অনেকের রিকোয়েস্ট, যেটা গাওয়াই লাগবে, অনেক পুরনো একটি। তেল বিনা চলে না দুনিয়া। আসলে কথাটা অত্যন্ত অত্যন্ত বাস্তব। তেল ছাড়া আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, কোনো জীবনই চলবে? দূরে বলে চলবে? সব জায়গায় আজকে তেলের দরকার। যেই মানুষ ভালো মানের তেল ব্যবহার করতে পারে, ভালো মানের তেল মারতে পারে, সব জায়গায় তার কদর আছে। দূরে বলুন ঠিক কিনা। তেলা মাথায় তেল মারিয়া ফায়দানে যে লুটিয়া, ভাই ফায়দানে যে লুটিয়া। তেল বিনা চলে না দুনিয়া, ভাই রে তেল বিনা চলে না দুনিয়া, ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দানে যে লুটিয়া, ভাই ফায়দানে যে লুটিয়া। তেল বিনা চলে না দুনিয়া, ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী তেলের তেল আর ডিজেল কেরোসিন। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী তেলের তেল আর ডিজেল কেরোসিন। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথিতে দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথিতে মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া। তেল বিনা চলে না দুনিয়া, ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। ডিজেল, পেট্রোল, অকটেন, ফকটেন, কত রকম তেল। তেল লইয়া চলতাছে ভাই রে কত রকম খেল। ডিজেল, পেট্রোল, অকটেন, ফকটেন, কত রকম তেল। তেল লইয়া চলতাছে ভাই রে কত রকম খেল। জাহাজ, গাড়ি, কলকারখানা যাহা কিছু আছে, তেলের জুড়ে সকল মানুষ ফুটানি করতাছে। জাহাজ, গাড়ি, কলকারখানা যাহা কিছু আছে, তেলের জোরে সকল মানুষ ফুটানি করতাছে। আবার লাইসেন্স পারমিট, আবার লাইসেন্স পারমিট, কন্ট্রাক্টারি চাকরি হয় ওই তেল দিয়া। তেল বিনা চলে না দুনিয়া, ভাই রে তেল বিনা চলে না দুনিয়া, ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। জায়গা বুঝে এক ফুটা তেল অনেক দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই। জায়গা বুঝে এক ফুটা তেল অনেক দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই। নির্বাচন বাঁচি আর পেতে তেলের জুড়ি নাই, তেল মারাতে পটু যে
যিনি তিনি চেয়ার পায় তেলের জোরে নাহাই তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায় আবার তেল পাইলে আবার তেল পাইলেন তাই খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে সেখানে তো তেলের বাহার দেখবেন চারিদিকে ডাক্তার মিস্টার সাংবাদিক তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন জামাই ডাক্তার মিস্টার সাংবাদিক তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন জামাই আবার তেলের কাছে পুলিশ কাতর মন্ত্রী এমপি সব মিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না আয় চলে এই গানটা যদিও আমরা তেল মনে করছি কিন্তু এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা আজকে সমাজের সব জায়গায় তেল তেলামি হয়ে গিয়েছে সময় তো শুধু সকলেই যে আবার তেলের পাগল এমন কিন্তু না সৎ আল্লাহওয়ালা আদর্শবান পুলিশ অফিসার আছে আল্লাহওয়ালা সৎ যোগ্য নেতা জনগণের জন্য যে মানুষটা নিজের জীবনকে উৎসর্গ করছে এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই জুড়ে বলেন আছে কি নাই এমন হাজারো মানুষ আছে তো যারা দুর্নীতিবাদ তাদের বিরুদ্ধে আমার এই গান আমার এই পরিবেশনা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা সবাই বলি মারহাবা এই আওয়াজে হবে না আরো জোরে বলতে হবে মারহাবা ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি সবুজ করে শিল্পী গোষ্ঠী সিলেটের সম্মানিত পরিচালক জননন্দিত ইসলামী সঙ্গীত শিল্পী সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সুলতান আহমদকে সম্মানিত সুধী অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের সকলের ভালো লাগছে তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে কেমন লাগছে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ইতিমধ্যেই এক এক করে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ আবু সুফিয়ান ভাই কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই চমৎকার নাশিদ পরিবেশন করবেন সময় তো শুধু অনুষ্ঠানের এক পর্যায়ে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি উসমানীনগর উপজেলার কৃতি সন্তান এই তাজপুর ইউনিয়নের সূর্য সন্তান তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনমানুষের বন্ধু জনাব ফয়সল হোসেন সুমন ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এবং ওনাকে ওনার অভিব্যক্তি উপস্থাপনের জন্য ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু লতিফিয়া হিফজুল কুরআন একাডেমি উসমানীনগর কর্তৃক আয়োজিত আজকের এই নাশিদ মাহফিল 2021 সালের অনুষ্ঠানের উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান যুবক ভাইরা এবং এই মাদ্রাসার সম্মানিত উস্তাদ এবং ছাত্র ভাইরা বক্তব্যের শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি অনেকটি ওয়াজ মাহফিলে গিয়েছি আজকের এই নাশিদ মাহফিল আমার কাছে একটি ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান মনে হয়েছে আমি আমাদের এই একাডেমির প্রিন্সিপালের সাহেবের সাথে আলোচনা হয়েছে উনি আমাকে যে কথাটুকু আমাকে বলেছেন আমি ওনার কথা শোনার পর আমি কি বলবো আপনাদের কাছে ভাষাহীন হয়ে গেছি কারণ এই উসমানীনগর এবং যে স্থানে আমার জন্ম হয়েছে এই তাজপুরে ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে উনি একটি আধুনিক একাডেমি প্রতিষ্ঠিত করেছেন সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে জনাব প্রিন্সিপাল সাহেবকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আমি এখানে সময় নষ্ট করব না আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন আপনারা জানেন সামনে আসছে পবিত্র মাহে রমজান পর হয়তো আমাদের এই সিলেট জেলার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে
আমি আপনাদের সামনে এসেছি আপনাদের খেদমত করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকে যেমন একটি আধুনিক একাডেমি এখানে সৃষ্টি হয়েছে, একটি আধুনিক নাশিদ মাহফিল হয়েছে, সেই হিসাবে আমি আগামী দিনে এই আধুনিক তাজপুর ইউনিয়ন পরিষদ গঠন করার জন্য, আধুনিক তাজপুর ইউনিয়ন গঠন করার জন্য কাজ করে যেতে চাই। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের মাহফিল কমিটি আমাকে দু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, সেজন্য তাদের কাছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মারহাবা, সকলে বলি মারহাবা। আমরা মুবারকবাদ জানাচ্ছি পরিচ্ছন্ন রাজনীতির অহংকার আমাদের প্রিয় ভাই জনাব ফয়সাল হোসেন সুমনকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য। সময় তো শুধুই আমাদের অনুষ্ঠান চলছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। আপনারা সকলে আছেন তো? চলবে অনুষ্ঠান? জোরে বলুন, চলবে? সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠান স্থল লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। আমরা অপারগতা প্রকাশ করছি যে আর বসার কোনো জায়গা নাই। তারপরও আমি অনুরোধ করব আমার মাদ্রাসার স্টুডেন্ট যারা রয়েছে, তোমরা সবাই দাঁড়িয়ে আগত মেহমানদেরকে বসার সুযোগ করে দিবে। ইনশাআল্লাহ পিছনে প্রচুর জায়গা আছে, আমি বসার ব্যবস্থা করেছি। ছাত্ররা যারা আছে পিছনে চলে যাবে এবং আগত মেহমানদেরকে অনুষ্ঠানে বসার সুযোগ করে দিবে। আমাদের পরবর্তী নাসির শিল্পীকেন্দ্র ইনশাআল্লাহ পর্যায়ক্রমে স্টেজে আসবে। সময় তো শুধুই আমাদের ছাত্র ভাইরা যারা আছেন সকলে একসাথে না উঠে আমরা যারা দাঁড়িয়ে আছেন এক এক করে ওনাদেরকে বসার সুযোগ দেব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় শিল্পীবৃন্দ এক এক করে আমাদের চমৎকার নাশিদ পরিবেশন করে শোনাবেন ইনশাআল্লাহ। বিশ্ব নবীর নিন্দা ছড়ায় কোন হারামির বেটা, ধৈরা তারে মাথায় ঘাড়ে উগুর দিয়া পেঠা। ধর্মদ্রোহী নাস্তিকেরা বার বেড়েছে বড্ড এরা, ভিনদেশীদের দাসদাসী সব প্রভুর চরণ চাটা। ওই ছাগুদের কান কেটে দে, ছান দিতে মার ছাটা। জাগরে সবাই বজ্র রোষে, তীব্র জোশে ওঠে ফসে। দিন ইমানের দেখতে সুদিন চলছে যাদের গাটা। মুসলমানের দেশ থেকে ওই বড় গাছাদের ছাটা। ওই প্রগতির অন্তরালে ব্যস্ত ওরা ঘৃণ্য চালে, তাল মেলাতে অধীর তালে দেখতো লাফায় কেটা। আইনি আই তালাটি বাস খুঞ্চি শাবল টেটা, মুসলমানের রাষ্ট্রে বসে ধর্ম নিয়ে হিসেব কষে। ওই শালাদের কে দিয়েছে এত বুকের পাটা, সব শালারে ঠেঙ্গা মেরে জাহান্নামে পাঠা। ঠিক না? প্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের পর্যায়ে আপনাদেরকে মাথিয়ে তুলতে সারা জাগানো জনপ্রিয় সঙ্গীত দিয়ে মঞ্চে আসছেন আমাদের সকলের প্রিয় মুখ, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সুনাম ধন্য পরিচালক, বিশিষ্ট গীতিকার ও সুরকার শিল্পী আবু সুফিয়ান। মঞ্চে আসছেন শিল্পী আবু সুফিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজরিন, কেমন আছেন আপনারা? একটু বলেন না কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। একদম চুপচাপ হয়ে বসে আছেন, একটু ঢিলে কম হবে ভাই। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি লতিফে হেফজুল কোরআন একাডেমি ওসমানীনগর, এই মাদ্রাসাকে যারা অনেক কষ্ট করে বিশাল বড় একটি ইসলামী জলসার আয়োজন করেছে। জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবারের পক্ষ থেকে হোসনে মোবারকবাদ জানিয়ে সঙ্গীত শুরু করব। তার আগে দু একটি কথা না বললে নয়। মুহতারাম হাজিরিন, একেবারে চুপচাপ হয়ে আমরা বসে আছি। এভাবে বসে থাকলে ভিতর থেকে ভালো ভালো সঙ্গীত কিন্তু বেরিয়ে আসবে না।
শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? তার চেয়ে একদিন হলেও বাঘের মতো বাঁচা ভালো, ঠিক কিনা? এই জন্য একটু মাঝে মাঝে শিল্পীদেরকে হ্যাঁ হো মাশাল্লাহ আমার হাবা বলে উৎসাহিত করতে হবে। আমাদের বুলবুল ভাই কেবল এখনো আসেনি, তার আগে চুপচাপ হয়ে বসে থাকলে চলবে না। আহমদ আব্দুল্লাহ ভাই সুন্দর সুন্দর সঙ্গীত পরিবেশন করে গিয়েছেন, আবারও আসবেন। আর যদি আপনাদের সাই না পাই তাহলে আমি এবার গিয়ে তো পরের বার আর আসবো না। এই জন্য সবাইকেই উত্তেজিত থাকতে হবে, ইনশাল্লাহ পারবো তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের ইমানের আওয়াজ তো এত দূর পর্যন্ত যেতে হবে। আপনারা তো শাহজালালের উত্তরসূরি, এখান থেকে নারায়ে তাকবীর বলবেন, আমেরিকার হোয়াইট হাউস থর থর করে একটা পা শুরু করে দেবে, ঠিক কিনা? এই টেকনাফ থেকে তেতুলিয়া জ্বলছে আগুন, মুমিনের দেহে বইছে তুফান, চলছে রে খুন। প্রতিবাদী সব কণ্ঠ দেখো বলছে কি, শাপলার ওই খুনের বদলা চাইছে দেখি, ঠিক কিনা? ওরা বলছে সব বলছে এক আওয়াজে বলছে, বলছে সব বলছে এক আওয়াজে বলছে, ভণ্ড পীর দালালগুলোর ফাঁসি দেখতে চাই, চাই 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 চাই। দেওয়ান পাখি ভণ্ডগুলোর ফাঁসি দেখতে চাই, চাই 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 চাই। কাদিয়ানি ভণ্ডগুলোর ফাঁসি দেখতে চাই, চাই 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 চাই। কুতুব পাখি ভণ্ডগুলোর ফাঁসি দেখতে চাই, চাই 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 চাই। রাজার পাখি ভণ্ডগুলোর ফাঁসি দেখতে চাই, চাই 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 চাই। একরশিতে ভণ্ডগুলোর ফাঁসি দেখতে চাই। গর্জে ওঠো, গর্জে ওঠো, আওয়াজ তোলো, জেগে ওঠো, তোলো শির। ভাইয়ের খুনের বদলা নিতে সম্মুখ মানে চলো বীর। গর্জে ওঠো, আওয়াজ তোলো, জেগে ওঠো, তোলো শির। ভাইয়ের খুনের বদলা নিতে সম্মুখ মানে চলো বীর। বলছে সব বলছে এক আওয়াজে বলছে, বলছে সব বলছে এক আওয়াজে বলছে। ভণ্ড পীর দালালগুলোর ফাঁসি দেখতে চাই, চাই 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 চাই। দেওয়ানা পাখি ভণ্ডগুলোর ফাঁসি দেখতে চাই, চাই 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 চাই। কাদিয়ানি ভণ্ডগুলোর ফাঁসি দেখতে চাই, চাই 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 চাই। কুতুব পাখি ভণ্ডগুলোর ফাঁসি দেখতে চাই, চাই 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 চাই। রাজার পাখি ভণ্ডগুলোর ফাঁসি দেখতে চাই, চাই 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 চাই। একরশিতে ভণ্ডগুলোর ফাঁসি দেখতে চাই। প্রতিবাদের, প্রতিবাদের অগ্নিশিখা জ্বলছে সবার অন্তরে। হকের দাহন দে জ্বালিয়ে দেশ হতে দেশান্তরে, ঠিক কিনা? প্রতিবাদের অগ্নিশিখা জ্বলছে সবার অন্তরে। হকের দাহন দে জ্বালিয়ে দেশ হতে দেশান্তরে। বলছে সব বলছে এক আওয়াজে বলছে, বলছে সব বলছে এক আওয়াজে বলছে। ভণ্ড পীর দালালগুলোর ফাঁসি দেখতে চাই। ফাঁসি কি দেখতে চান? আসলেই চান? দেওয়ানবাগী কিছুদিন আগে মারা গিয়েছে, নিজেকে নবী বলে দাবি করেছে, বলেন না নাউজুবিল্লাহ। কাদিয়ানের দোসররা উত্তরসূরিরা এখনো বাংলাদেশে আছে। আমি বলবো ফাঁসি দেখতে চাই, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ভণ্ড পীর দেওয়ান পাখির, ভণ্ড পীর কুতুব পাখির, ভণ্ড পীর রাজার পাখির, ভণ্ড পীর কাদিয়ানির একরশিতে সকলের ফাঁসি দেখতে চাই। মুহতারাম হাজিরিন, আপনাদের আওয়াজ আরেকটু ভিতর থেকে বের করতে হবে। কিভাবে বের করতে হয় সেটাও জানি, করবো ইনশাআল্লাহ। কেবল শুরু করেছি। পিছনে যে সমস্ত ভাইরা বসে আছেন, আমাদের বক্সের আওয়াজ কি পিছন পর্যন্ত যাচ্ছে? ইনশাআল্লাহ। নাস্তিকের ওই একটা খানা খেরাও করো রে, নাস্তিকের ওই একটা খানা খের করো রে, নাস্তিকের ওই একটা খানা খের করো রে। একটা একটা নাস্তিক ধরে ছাঁটাই করো রে, তোমরা ছাঁটাই করো রে, তোমরা ছাঁটাই করো রে। নাস্তিকের ওই একটা খানা খের করো রে, নাস্তিকের ওই একটা খানা খের করো রে। একটা একটা নাস্তিক ধরে ছাঁটাই করো রে, তোমরা ছাঁটাই করো রে, তোমরা ছাঁটাই করো রে। সোনার বাংলায় চলছে আদি নাস্তিকের মহড়া, ওদের খতম করতে আদি সজা খতমরা। সোনার বাংলায় চলছে আদি নাস্তিকের মহড়া, ওদের খতম করতে আদি সজা খতমরা। একে একে ফাঁসি দাও নাস্তিকদের যেথায় পাও, একে একে ফাঁসি দাও
নাস্তিকদের যেথায় পাও, নইলে মোরা রাজপথ থেকে যাব না ফিরে, নইলে মোরা রাজপথ থেকে যাব না ফিরে। একটা একটা নাস্তিক ধরে ছাঁটাই করো রে, তোমরা ছাঁটাই করো রে, তোমরা ছাঁটাই করো রে। তালবাহানা অনেক দেখেছি আর দেখবো না, এবার হবে মুসলমানের বিপ্লবের সূচনা, ঠিক কিনা? তালবাহানা অনেক দেখেছি আর দেখবো না, এবার হবে মুসলমানের বিপ্লবের সূচনা। দাবি দাবি একই দাবি, ওদের ওই ফাঁসির দাবি, দাবি দাবি একই দাবি, ওদের ওই ফাঁসির দাবি। সময় থাকতে এখন ওদের পতন ঘটাও রে, একটা একটা নাস্তিক ধরে ছাঁটাই করো রে, তোমরা ছাঁটাই করো রে, তোমরা ছাঁটাই করো রে। নাস্তিকের ওই আড্ডা খানা ঘেরাও করো রে, নাস্তিকের ওই আড্ডা খানা ঘেরাও করো রে, একটা একটা নাস্তিক ধরে ছাঁটাই করো রে, তোমরা ছাঁটাই করো রে, তোমরা ছাঁটাই করো রে। নবীকে অবমাননা যারা করিবে, করায় গন্ডায় মুসলমান তার হিসাবটা নিবে, জোরে কোন ঠিক কিনা? নবীকে অবমাননা যারা করিবে, করায় খন্ডায় মুসলমান তার হিসাবটা নিবে। আলীর মতো সাহস নিয়ে, ওমরের ওই হুঙ্কার দিয়ে, আলীর মতো সাহস নিয়ে, ওমরের ওই হুঙ্কার দিয়ে, কোরআনেরই ছায়া তলে আসতে হবে রে। একটা একটা নাস্তিক ধরে ছাঁটাই করো রে, তোমরা ছাঁটাই করো রে, তোমরা ছাঁটাই করো রে। নাস্তিকের ওই একটা খানা ঘেরাও করো রে, নাস্তিকের ওই একটা খানা ঘেরাও করো রে, একটা একটা নাস্তিক ধরে ছাঁটাই করো রে, তোমরা 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 ছাঁটাই করো রে। মারহাবার আওয়াজ কি আরেকটু জোরে দেওয়া যায়? আচ্ছা, খুশি হলাম, ভালো লাগলো। পিছনে যে সমস্ত ভাইরা বসে আছেন এবং মাঝখানে যারা বসে আছেন, এই বক্সের আওয়াজ কি জানছে পিছন পর্যন্ত যাচ্ছে? আপনাদের কানের গোড়া পর্যন্ত পৌঁছাচ্ছে? তাহলে দু একজন টকবকে যুবক আমি চাই, ওমরের মতো হুঙ্কার দিয়ে দু একজন টকবকে আমি যুবক চাই, গ্যালারির মাঝখান থেকে দাঁড়িয়ে নারায়ে তাকবীর বলে স্লোগান দেবেন, এমন ভাবে নারায়ে তাকবীর বলবেন আপনার কণ্ঠের সাথে তাল মিলিয়ে আমরা সকলেই আল্লাহু আকবার ধরে দিয়ে পুরো সিলেটবাসীকে জানিয়ে দেব বিশাল বড় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আপনারা করেছেন। দু একজন যুবক দাঁড়িয়ে খালি কণ্ঠে স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আবারও চলবে ইনশাআল্লাহ। কোন রিকোয়েস্টের পরিচিত সঙ্গীত আছে নাকি আমার মতো করে গাইতে থাকবো? রিকোয়েস্টের কোন সঙ্গীত আছে আপনাদের? আমার মতো করে আমি ছাড়বো নাকি? আচ্ছা, ইনশাআল্লাহ। তারপরে বলতে চাই, দেখেন এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন আপনারা করেছেন, কিছু কিছু মানুষ আমাদের এলাকার মধ্যেও রয়েছে, এই প্রোগ্রামটি তাদের ভাল লাগতেছে না, ঠিক কিনা? যাদেরই এত সুন্দর প্রোগ্রামের আয়োজন ভাল লাগছে না, আমরা মনে করব তাদের ইমানের মধ্যে যারা পরিমাণ সমস্যা ভেজাল রয়েছে। তাদেরকে আজকে প্রোগ্রামের পক্ষ থেকে বলতে চাই, এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, এখনো তোকেই চাই দেশ, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, এখনো তোকেই চাই দেশ, আরে এখনো সময় আছে, ভালো হয়ে যাও, এখনো তোকেই চাই দেশ। জীবনের অঙ্কটা কষে দেখ একবার, জীবনের অঙ্কটা কষে দেখ একবার, কোথা কি হবে তোর এই খেলা শেষ, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, এখনো তোকেই চাই দেশ, আরে এখনো সময় আছে, ভালো হয়ে যাও, এখনো তোকেই চাই দেশ। হে বাবার বাড়িটাকে ভাবলি হোটেল, আর বাবা মাই হলো দাস দাসী, লেখাপড়া ছেড়ে দিয়ে অস্ত্রটা হাতে নিয়ে বললি তাকেই ভালোবাসি।
হে বাবার বাড়িটাকে ভাবলি হোটেল, আর বাবা মাই হলো দাস দাসী। লেখাপড়া ছেড়ে দিয়ে অস্ত্রটা হাতে নিয়ে বললি তাকেই ভালোবাসি। তার দেয়া ভালোবাসা অথবা অপমান মাথাটা ঘুরিয়ে দিল সহস্র টেনশন। তার দেয়া ভালোবাসা অথবা অপমান মাথাটা ঘুরিয়ে দিল সহস্র টেনশন। সেই যে হঠাৎ রাজা জীবনটা 12 বাজা, তাই থেকে ইবলিশ জুড়ালো খায়েশ। এখনো সময় আছে ভালো হয়ে যা, এখনো তোকেই চাই দেশ। আরে এখনো সময় আছে ভালো হয়ে যা, এখনো তোকেই চাই দেশ। এ কাজ নেই কাম নেই নিষিদ্ধ আড্ডাতে দিন রাত রইলি যে মেতে। জীবনের গান কত কান্নার সুর বাজে শুনলি না তুই কান পেতে। এ কাজ নেই কাম নেই নিষিদ্ধ আড্ডাতে দিন রাত রইলি যে মেতে। জীবনের গান কত কান্নার সুর বাজে শুনলি না তুই কান পেতে। সিগারেট মদ গাঁজা ফেন্সি হিরোইন নারী আর সানগ্লাস দুটোই তো রঙিন। সিগারেট মদ গাঁজা ফেন্সি হিরোইন নারী আর সানগ্লাস দুটোই তো রঙিন। ধাপে ধাপে পাপে তাপে ভরালি জীবনটাকে, ধাপে ধাপে পাপে তাপে ভরালি জীবনটাকে। করবি কে এলে যখন যাবার আদেশ, এখনো সময় আছে ভালো হয়ে যা, এখনো তোকেই চাই দেশ। আরে এখনো সময় আছে ভালো হয়ে যা, এখনো তোকেই চাই দেশ। জীবনের অঙ্কটা কষে দেখ একবার, জীবনের অঙ্কটা কষে দেখ একবার, কোথা গিয়ে হবে তোর এই খেলা শেষ। এখনো সময় আছে ভালো হয়ে যা, এখনো তোকেই চাই দেশ। আরে এখনো সময় আছে ভালো হয়ে যা, এখনো তোকেই চাই দেশ। আরে এখনো সময় আছে ভালো হয়ে যা, এখনো তোকেই চাই দেশ। আর একটু জোরে মারহাবা, আর একটু জোরে। এই পর্যায়ে আমার উস্তাদ আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহের কথাও সুরে আরেকটু জাগরণমূলক জীবনমুখী একটি সঙ্গীত আমি পরিবেশন করছি। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশের যাবাই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশের যাবাই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মোহরা সমাজের আসল চিত্র যদি না চাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মোহরা সমাজের আসল চিত্র যদি না চাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে রে কেনা। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী,
নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? আর একটু জোরে দেয়া যায়? আরেকটা স্লোগান মাঠের মাঝখান থেকে দেয়া যায়, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বলে আরেকটা স্লোগান দেয়া যাবে। আকাশ বাতাস সব ফাটিয়ে দিতে হবে, দেয়া যাবে। আজকে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন যারা করেছে, ধন্যবাদ দিয়ে ছোট করব না। তাদের মনের গভীর থেকে তাদের জন্য দোয়া করি। তাদেরকে বলতে চাই তোমরা এসে দেখে যাও। যারা বলো ওলামায়ে কেরাম দেশকে ভালোবাসে না, তাদেরকে বলতে চাই তোমরা এসে দেখে যাও। যারাই বলো মাদ্রাসার ছাত্ররা দেশকে ভালোবাসে না, তারা কত সুন্দর স্বাধীনতা উৎসব, কত সুন্দর বেহেশতের বাগান তারা তৈরি করেছে, এসে দেখে যাও। ঠিক কিনা? তারা খুব দাঁড়িয়ে মোটা গলায় বক্তৃতা দেয়, হ্যান কারেগা তেন কারেগা, আসলে কচু কারেগা। স্টেজে দাঁড়িয়ে অনেক লম্বা লম্বা বক্তৃতা দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে। নবীর সুন্নতের সাথে সম্পর্ক নাই, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, এবং হক কথা বলে স্টেজে দাঁড়িয়ে। তাদের হাতেই আবার রাতের আধারে লম্বা লম্বা মদের বোতল পাওয়া যায়। আর মাদ্রাসার ছাত্রদের হাতে, ওলামায়ে কেরামদের হাতে গভীর রজনীতে তাসবির গোটা পাওয়া যায়। যায় নামাজের উপরে সিজদা অবস্থায় আল্লাহর সঙ্গে প্রেম করতে দেখা যায়। তারা টিকে আছে বিদায় শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বটা টিকে আছে। ঠিক কিনা? তাদেরকে বলতে চাই তোমরা এসে দেখে যাও। ওলামায়ে কেরামরা দেশকে ভালোবাসে, শহীদদের জন্য দোয়া করে। 21শে ফেব্রুয়ারির দিন কোরআন খতম তারা করে, তারা গান বাজনা করে না। ঠিক কিনা মোহতারাম? তাদেরকে আমরা দিনের দাওয়াত দিব, আহ্বান জানাবো। জি মোহতারাম হাজিরিন, আরো কিছু সঙ্গীত চলবে, জীবনমুখী সমাজমুখী। ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো, আছেন তো ইনশাআল্লাহ? এরপর যে আমি আরেকটি সঙ্গীত পরিবেশন করব, অত্যন্ত পরিচিত একটি সঙ্গীত রিকোয়েস্ট করা হয়েছে। ছোট্ট ছোট্ট দুইটি সঙ্গীত আমি পরিবেশন করব, তারপর ইনশাআল্লাহ আবার আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। এই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। বোট জুতা পাই দিকে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটেতে লিপস্টিক, হাসে শুধু ফিকি ফিকি। ওদিকে গেলে দু চোখ, মনে হয় ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায়, কাছে গিয়ে দেখি হায়, পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায়াপা। আসলে তারাই আছে মিস জরিনা হায়াপা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, দিল যে ফিতার ঘড়ি। পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো। হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায়, কাছে গিয়ে দেখি হায়, মেয়ে মানুষ না। এটা হলো আমগো পাড়ার, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। এখানে আছে নাকি রানা নামের কেউ?
এটা হলো আমগো পাড়ার বিশ্বাস হইলে রানা, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুলি, মোটা বই আছে সাথে, কলমটাও আছে সাথে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, কোমরে আছে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট, যায় বন্ধুরা আড্ডায়, চিন্তায় করে রাস্তায়, নেশা করে জুয়া খেলে, 8 মাস থাকে জেলে, অবশেষে বলে হলো এটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ার, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা, এটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আমরা যে এদিক সেদিক চলাফেরা করি, রাস্তাঘাটে যখন হাঁটি, তখন সিনেমার পোস্টার, লম্বা লম্বা পোস্টার দেখতে পাই, অশ্লীল ছবি, না তাকাইলেও অনায়াসে চোখ চলে যায়, গুনাহ হয়ে যায়, ঠিক কিনা? এই সমস্ত দেয়ালের মধ্যে পোস্টার যখন ছাটানো দেখবেন, সাথে সাথে টেনে ছেড়ে ফেলে দিবেন, সওয়াব হবে, পারবেন না? আসুন সেই সম্পর্কে কিছু বলা যায় কিনা দেখি। সবাই আমাদের প্রধান অতিথি মহোদয় চলে এসেছে, আমরা আবু সুফিয়ান ভাইকে বলবো ইনশাআল্লাহ, পরবর্তী তিনি যাবেন আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তরুণ আলেমে দ্বীন জনাব মাওলানা মুজতবা হাসান চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আমরা মঞ্চে আসার জন্য সবিনয়ে অনুরোধ করছি আমাদের আজকে এই নাশিদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কুল্লাহ রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মোহতারাম সাংগঠনিক সম্পাদক জনাব মুজতবা হাসান চৌধুরী নোমান সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের আজকে অনুষ্ঠানের মধ্যমণি প্রধান আকর্ষণ জাতীয় বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন রিসালা সাংস্কৃতিক সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট গীতিকার ও সুরকার, সারা জাগন ইসলামী সঙ্গীত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। মাসিক অভিযাত্রিকের স্বনামধন্য সম্পাদক, ইসলামী সংস্কৃতির নির্মল আঙিনা সবুজগুড়ি শিল্পী গোষ্ঠীর সম্মানিত প্রধান পরিচালক ওস্তাদ কবি রফিকুল ইসলাম মুবিন সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল কুদ্দুস শেখ সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যাদের অক্লান্ত পরিশ্রমে লতিফিয়া হিফজুল কোরআন একাডেমি দীর্ঘদিন যাবৎ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যাদের সার্বিক সহযোগিতায়, যাদের সার্বিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, মঞ্চে উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা এম এ রব সাহেব। মঞ্চে আসার জন্য আহ্বান করছি প্রধান শিক্ষক জনাব হাফিজ মোহাম্মদ আজহারি সাহেবকে, সহকারী প্রধান শিক্ষক জনাব শাহজাহান খান সাহেবকে, সহকারী শিক্ষক জনাব হাফিজ জুনাইদ আহমদ সাহেবকে, জনাব হাফিজ জাকারিয়া খান সাহেবকে, জনাব এম এ মজিদ সাহেবকে, সহকারী শিক্ষক জনাব কে এম সুহেদ আহমদকে, জনাব মাহবুব আহমদ, জনাব মতিউর রহমান, জনাব রুমান খান এবং মামুন আহমদকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সমাজে শুধু এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত স্বনামধন্য মোহতারাম প্রধান অতিথি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার মোহতারাম সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা মুজতবা হাসান চৌধুরী নোমান সাহেবকে। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। লতিফিয়া হিফজুল কোরআন একাডেমি উসমানীনগরের আজকের নাশিদ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শিল্পীবৃন্দ, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত নাশিদ প্রেমী, রাসূল প্রেমী ভাইয়েরা, বক্তব্যের শুরুতে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সাধারণত
নাশিদ মাহফিলে অতিথি হয়ে যেতে আমি আগ্রহী হই না, এই জন্য যে আপনারা সবাই আগ্রহী হয়ে আছেন আপনাদের প্রিয় গাজিল যারা রয়েছেন তাদের গজল শুনবেন। এরপরেও আব্দুর রব ভাইয়ের অনুরোধ উপেক্ষা করতে না পেরে আমি এখানে এসেছি মূলত আপনাদের দোয়া নিতে। আর একটি কথা আমি বলে আমার বক্তব্য শেষ করব। এটা তো গজল মাহফিল নাকি? সবাই কথা বলবেন, গজল মাহফিল। গজল যে গজল মাহফিল আল্লাহর শান, আল্লাহর গুণ কীর্তন করার জন্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান বর্ণনা করার জন্য করা হয়, সেখানে আমরা বিশ্বাস করি আল্লাহর রহমত নাজিল হবে। আমরা সেই রহমতের ভাগীদার হতে চাই, এজন্যই আমরা এখানে এসেছি নাকি? আর যে গজল মাহফিল দেখে মানুষের মনে হয় বা দূর থেকে শুনে গজলের পোস্টার না দেখে মনে হয় এটা গানের অনুষ্ঠান, সেই সকল অনুষ্ঠান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আজকাল গজল মাহফিলের নামে অনেক জায়গায় দেখা যায় গানের চর্চা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা কেন গানের চর্চা করব? ইসলামে কত সুন্দর সংস্কৃতি দিয়ে রেখেছে। যখন কোরআন শরীফ নাজিল হয়েছে তখন আরবে তাদের সর্বোচ্চ সাহিত্যের স্বর্ণশিখরে অবস্থান করছিল। তারা দাবি করেছিল যে কোরআন শরীফ নাকি কবিতা, নাউজুবিল্লাহ মিন যালিক। এই সংস্কৃতিকে পাল্টে দিয়ে তারা যা বলতো তারা করতো না, এই সংস্কৃতিকে পাল্টে দিয়ে তারা অশ্লীলতা করত, এই সংস্কৃতিকে পাল্টে দিয়ে ইসলাম নিয়ে এসেছে সুন্দর সংস্কৃতি। আর ইসলামে যেহেতু সুন্দর সংস্কৃতি আছে, আমাদের উচিত নয় যে ইসলামের সংস্কৃতির নামে, ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অন্য কোনো সংস্কৃতিকে লালন করা। কারণ মুসলমানকে কেন মানুষরা ভয় পায়, অন্যান্য ধর্মের মানুষরা কেন ভয় পায়? একটা কারণ, মুসলমান যেখানে যায় তাদের সংস্কৃতিকে সাথে নিয়ে যায়। মাল্টিকালচারাল সেন্টার পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। এগুলোতে কি হয়, এখানে যেরকম নমাজ পড়া যায়, এখানে বৌদ্ধ ধর্মের তাদের আর্চনা করা যায়, এখানে হিন্দু ধর্মেরও আর্চনা করা যায়, পূজা করা যায়, খ্রিস্টান ধর্মেরও আছে। কিন্তু দেখা যায় মাল্টিকালচারাল সেন্টারগুলো মুসলমানদের দ্বারা আবাদ হয়ে যায়। কেন? কারণ মুসলমানরা তাদের সংস্কৃতিকে নিজের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে গেঁথে নিয়েছে। কিন্তু অন্যান্য ধর্মের মানুষরা বিশ্বাস করে না যে তাদের ধর্মটা সঠিক, এই জন্য তাদের সংস্কৃতি টিকে থাকে নাই, এই জন্য তাদের সংস্কৃতির চর্চাও হয় না। এতে আমরা অনুরোধ করব যারা গজলের আয়োজন করেন তাদের উদ্দেশ্যে আমাদের গুজারিশ হলো, আপনারা যেন গজলের নামে কোনো অশ্লীলতাকে প্রশ্রয় না দেন। আর গজল মাহফিলকে দেখে যেন আল্লাহর কথা মনে হয়, গজলের মাহফিলে যে গজল গাওয়া হয় সেটা দেখে যেন মানুষের মনে আবেগ আসে, আল্লাহর প্রতি আবেগ আসে, ইসলামের প্রতি আবেগ আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম ভালোবাসা উপচে পড়ে, এরকম আয়োজন করা উচিত। আর গজলের মাহফিলে যাতে অন্য সংস্কৃতিকে লালন না করা হয়, আবার অনুরোধ জানিয়ে এত সুন্দর আয়োজন করার জন্য লতিফিয়া হিফজুল কোরআন একাডেমি উসমানীনগরকে ধন্যবাদ জানিয়ে, এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হযরত ফুনতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, শত ব্যস্ততা রেখেও আমাদেরকে সময় দেওয়ার জন্য লতিফিয়া হিফজুল কোরআন একাডেমির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। তার সাথে সাথে আমি আহ্বান করব আমাদের প্রধান অতিথিকে মুখতসরের দোয়া করার জন্য। দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান রিজকান ওয়াসিয়ান শিফাআ মিন কুল্লি দা। হে আল্লাহ, আমরা জমাওয়ারে কবুল করো মৌলা। হে আল্লাহ, হে আল্লাহ, আপনার হাবিবর শান গান মান গাওয়ার আল্লাহ এখান আল্লাহ আপনার রহমত নাজিল করুক। হে আল্লাহ, আপনার হাবিবর উসিলে আমরা মাফ হইক। হে আল্লাহ, আমরা হারামাইন শরীফর মকবুল জিয়ারত নসিব করুন। হে আল্লাহ, দুনিয়া থেকে গজবরে উঠাইয়া দেখুন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিহি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে নাশিদ নিয়ে আসছেন রিসালা সাংস্কৃতিক সংসদের সম্মানিত পরিচালক, আমাদের অত্যন্ত প্রিয় মুখ, আমরা যার অপেক্ষায় এতক্ষণ অপেক্ষমান ছিলাম, আমাদের প্রিয় মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই, জনাব মুজাহিদুল ইসলাম বুলবুল ভাইকে তার নাশিদ পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অনেক রাত হয়েছে, কথা বলে তাই আর সময় নষ্ট করতে চাচ্ছি না। শুরুতেই আমার অনেক পছন্দের আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহির লেখা কিছু শের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা खुदी कसे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, खुदी है फसला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ये दौर अपने बराहीम की तलाश में है, ये दौर अपने बराहीम की तलाश में है, सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ये मालो दौलत दुनिया, ये रिश्ता वो पैबंद, ये मालो दौलत दुनिया, ये रिश्ता वो पैबंद, बुताने वह मोगुमाला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
ये नगमा फसल गुलोला का नहीं पाबंद, ये नगमा फसल गुलोला का नहीं पाबंद, बाहर हो के खजाला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा শুক্রিয়া। ভালো লাগলে মারহাবা বলবেন। মারহাবা বললে শুধু আমি না, অন্য যে কোনো শিল্পী উৎসাহিত হবে। আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইব এখন ইনশাআল্লাহ। বেশ পুরনো একটি গজল আমরা গাইব। আমার দৃঢ় বিশ্বাস যে গজলটি মকবুল, যে গজলটি শুনে শুনে আমাদের পীর ও মুর্শিদ হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি অনেকবার কেঁদেছেন। কেউ কি বলতে পারবেন গজলটি কি? সিদ্দিকুর রহমান চৌধুরী সাহেবের লেখা নবী নবী বলে হায়। এটা শুনবেন আপনারা? আমরা সবাই মিলে গাইব ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে গাইব কোনো একজনের ওসিলায় যদি আমাদের এই মাহফিলটি কবুল হয়ে যায়, এই আশায়। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পায়নি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, আমি দেখতে না পাই নয়নে। এ চির গোলাম কেঁদে কেঁদে মোরে গো, আছে কি তোমার স্মরণে? ও গো, আছে কি তোমার স্মরণে? দয়ার নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। তোমার নামে আমি মস্তানা গেয়ে ফিরি অবুঝ জবানে, আমি গেয়ে ফিরি অবুঝ জবানে। আমার কানে বাজে শুধু প্রিয় নাম, আঁখি চাহেরা জাপানে, ও গো আঁখি চাহেরাও জাপানে। ব্যথা লাগে প্রাণে মোর, যবে ভাবি বহু দূর, জানি তবু আছো মরমে, লাখো সালাম কদমে নবী,
লাখো সালাম কদমে নবী আমার প্রাণে জ্বলে তবু প্রেমানল নেভাতে না চাই জীবনে এ আনল নেভাতে না চাই জীবনে এ চিরনাদান চাহে সপিতে প্রাণ তব মোবারক চরণে ও গো তব মোবারক চরণে প্রেমময় নবী গো তনু মন সপি গো প্রেমময় নবী গো তনু মন সপি গো নাম জপি দমে দমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে কঠিন হাসরে দেখিও নবী গো নইলে ডুবে যাব তব বিহনে নইলে ডুবে যাব তব বিহনে তোমারে উম্মত ভিক্ষা মাগে পায় দেখা দিও ঘোর নিদানে ও গো দেখা দিও ঘোর নিদানে বসে আছি আশাতে নিশি ঘোর পোহাতে কমলিওয়ালার করমে নবী কমলিওয়ালার করমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি রচিত নালায়ে কালান্দারে মেরাজুন নবী শিরোনামে যে গজলটি রয়েছে যে গজলটির স্টুডিও ভার্সন আজকে আমার ইউটিউবে রিলিজ হয়েছে অংশ বিশেষ গাইব ইনশাআল্লাহ कुल जहां को मिल गया है नूर अहमद से चमक अर्श आला को मिला है ज़ात अहमद से चमक कुल जहां को मिल गया है नूर अहमद से चमक मेरा जगह है अंबिया मुरसल हुई पश्ते ज़मीं मेरा जगह है अंबिया मुरसल हुई पश्ते ज़मीं पाए अहमद से मिला है कुल मुअल्ला को चमक पाए अहमद से मिला है कुल मुअल्ला को चमक कुल जहां को मिल गया है नूर अहमद से चमक
अर्शे आला पर बुलाना खास थी अहमद की शान। अर्शे आला पर बुलाना खास थी अहमद की शान। जन्नतुल मअवा उजाला है मोहम्मद का चमक। जन्नतुल मअवा उजाला है मोहम्मद का चमक। कुल जहां को मिल गया है नूरे अहमद से चमक। था मुसल्ला बैत अक़सा ख्वाबगाह बैतुल हरम। था मुसल्ला बैत अक़सा ख्वाबगाह बैतुल हरम। गामज़न एक बारगी से शाम को आया चमक। गामज़न एक बारगी से शाम को आया चमक। कुल जहां को मिल गया है नूरे अहमद से चमक। অনেকের ভালো লেগেছে কিন্তু অর্থ বুঝেননি। আমি আমার ইউটিউবে যেটা রিলিজ হয়েছে একদম লিরিক সহ অর্থ সহ আছে ভিডিওতে। যারা আগ্রহ আছে যাদের অর্থের জন্য আপনারা দেখে নিতে পারবেন। মুজাহিদ বুলবুল অফিসিয়াল লিখলেই গজলটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইউটিউবে। আমরা এখন আচ্ছা আপনাদের কোনো চয়েস আছে, পছন্দ ফরমায়েশ আছে আমার কাছে? কেমন ইমানদার যদি জিহাদ মাঠে। আর আচ্ছা আপাতত দেখি বক্তানা কমেডিয়ান আর বালেহর কাদে। আচ্ছা আমি অংশ বিশেষ আপনাদের এটা রাখি। আচ্ছা সময় যত যায় আপনার বেস কমে যায়, এটা খেয়াল রাখবেন। কত ভালোবেসে গড়েছ আমায় কত যতনে, কত নেয়ামত দিয়েছ ঢেলে জীবনে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো উতলা মোলা 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 মোলা। তুমি গড়েছ এ দিল নরম করে, আমি তাকে করেছি পাথর। তুমি ডাকো যে কাছে বারে বারে, আমি আমাকে করি পর। আমি কি যে গুনাহগার তবু দেখি গো তোমার, আমি কি যে গুনাহগার তবু দেখি গো তোমার। করুণার দুয়ার খোলা মোলা 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 মোলা। ভালো লাগছে আপনাদের? এই জন্যই তো একজন আমার খাওয়া বলেন নাই, আমি এসে ওর থেকে শেষ করে ফেলছি। আজ কিন্তু প্রমাণ করেছেন যে আপনারা গজল বুঝেন ভালো।
ওর থেকে শেষ করে ফেলছি, এই জন্য মার খাওয়া বলেন নাই। ঠিক আছে হয়ে গেছি, ওর থেকে শেষ করলেন কেন? জি, এর জন্যই, কারণ আপনারা বেশি বলতেছেন তো বেশি গাইতে হবে না, সবার রিকোয়েস্ট রাখতে হবে। জি ইনশাআল্লাহ, পালাই হাওরের কান্না। জিহাদ মাঠে একটু দেন, বেসটা একটু গলা ধরে। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ওই শোনো কাঁদছে দিনের পথিক, হাত তুলে আমাকে দোয়া করে দাও। শহীদি রক্তে খবরাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা। অমরত্বের পথে বাধা দিও না, কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ। আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। বলবে দিনের পথে মানিক আমার, বুক বেঁধে পাষাণে দিয়েছি ছেড়ে। আমার চোখের পরে বুকের মানিক, চেয়ে চেয়ে দেখেছি যায় যে ঝরে। আজ খোদা আমাকে দাও গো ক্ষমা, কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ। আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। এই দুর্দিনে জান্নাতে যাবে যে রে মোর যোগ্যতা কি আছে,
জবাব চাই আজ আমার কিছু প্রশ্ন তোমার কাছে। জান্নাতে যাবে যে রে মন যোগ্যতা কি আছে, জবাব চাই আজ আমার কিছু প্রশ্ন তোমার কাছে। নামাজ রোজা করছো তা বেশ, জিহাদ কোথায় গেল? জিহাদটাও ফরজ তুমি কেমন করে ভুলো? শহীদ তামান্না বুঝি মুখেই শুধু থাকে, পালিয়ে বেড়াও অভিত মন জিহাদ যখন ডাকে। নিজের সাথে প্রতারণা করছো যে বারবার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি। দিল্লির ওই আগুন তোমায় একটু পোড়ায় না, কাশ্মীরিদের কান্না তোমার ঘুমটা ভাঙায় না। আল্লাহর ঘর মসজিদটাও পুড়িয়ে করে ছাই, তবুও তুমি খুশহালতে একটু ফিকির নাই। তুমি কেমন তোর মুমিন আমার আজ জানা দরকার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার। বদর বহুদ খুন্দক ভুলে কোন ঘুরে আজ টাল, এক চোখে জান্নাতের স্বপ্ন আর চোখে জঞ্জাল। গোলামের জিঞ্জির পড়ে রও শান্তির অজুহাতে, তোমার বুকেও আসবে রে লাখ রৌকি অপেক্ষাতে। এই নীরবতাই ধ্বংস ডেকে আনবে রে আরবার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার। রাজনৈতিক পদের লোভে ইমান বিক্রি করো, মুমিন মুনাফিকের তফাৎ এমনি করেই গড়ো। গান গেয়ে যাই জানতে যে চাই তোমার পরিচয়, তোমার কাছে হচ্ছে বেশি তোমার পরাজয়। তোমার চোখের সামনে যায় রে মিটে ইসলাম মদিনার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার, কেমন ইমানদার তুমি, কেমন ইমানদার। যা মারহাবা তো আমরা শুনলাম, আপনারা বললেন, এবং সত্যি সত্যি যদি আমরা এই প্রশ্নগুলো নিজেকে করি, তাহলে সত্যিকার অর্থেই বেহেশতে যাওয়ার কতটুকু যৌক্তিক দাবিদার আমরা হয়েছি তার একটা উত্তর আমরা পেয়ে যাব, ঠিক কিনা? আমরা তো সবসময় আল্লাহর কাছে তো জান্নাত তো আমরা চাই, সবসময় চাইবই, কিন্তু একটা যুক্তি খেলা যদি আমরা খেলি তাহলে একটা উত্তর আমরা পেয়ে যাব। এই বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক নেতা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, যাদেরকে ত্যাগী নেতা বলা হয়। নিজের দলের জন্য ধন সম্পদ, টাকা পয়সা, জীবন যৌবন সব কিছু দলের জন্য দিয়ে দিয়েছে, কিন্তু সেই ত্যাগী নেতাকেও যদি জিজ্ঞেস করা হয় যে কাল ময়দানে মাহশারে আপনি কি আপনার দলের সভাপতি হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াতে চান, নাকি একজন প্রকৃত উম্মত হিসেবে দাঁড়াতে চান, তিনি কি জবাব দিবেন ভাইরা? নেতা কি নেতা হয়ে দাঁড়াতে চাইবেন ময়দানে মাশারে কাল? না, সেদিন সবাই সোজা হয়ে যাবে। সেদিন যদি সোজা থাকতে হয় তাহলে দুনিয়াতেও কিছু মানে সোজা থাকতে হবে, কি বলেন আপনারা? দুনিয়াতেও সোজা থাকতে হবে। যাই হোক, আপনারা বিচ্ছিন্নভাবে অনেকগুলো ফরমায়েশ আমার কাছে করেছেন, দেখা যাক কি হয়। নতুন আর ফরমায়েশ নিচ্ছি না আমি। আমার এই মন জুড়ে কোন আসন ঘরে রয়েছ শামসুল উলামা, প্রতিদিন কত কথা, কত শত ব্যস্ততা, তোমাকে ভুলে থাকা যায় না। কতজন আসে যায় নীরবেই ঝরে যায়, কেউ তার খবর রাখে না। আমার এই মন জুড়ে কোন আসন ঘরে রয়েছ হে শামসুল উলামা, কান
কান পেতে শুনি ওই বালাই গাওরের কান্না আজো কান পেতে শুনি ওই বালাই গাওরের কান্না আমি তো পাগল মদিনাওয়ালার ধরেছি সোনার রশি এই কাফেলা আমি তো পাগল মদিনাওয়ালার ধরেছি সোনার রশি এই কাফেলা এই সিলসিলা ধরে মদিনার বন্দরে হয়ে যেন আমার ঠিকানা আজো কান পেতে শুনি ওই বালাই গাওরের কান্না আজো কান পেতে শুনি ওই বালাই গাওরের কান্না কাঁদে ওই লতা পাতা কাঁদে ওই মাঠ তোমার জন্যে ওগো বলি সম্রাট কাঁদে ওই লতা পাতা কাঁদে ওই মাঠ তোমার জন্যে ওগো বলি সম্রাট আমি তো ব্যর্থ কবিয়ান মনে যত ভাবি ততটা তো বলতে পারি না আজো কান পেতে শুনি ওই বালাই গাওরের কান্না আজো কান পেতে শুনি ওই বালাই গাওরের কান্না আজো কান পেতে শুনি ওই বালাই গাওরের কান্না মঞ্চ মাতাতে হবে মানুষ হাসাতে হবে জমাতে হবে জলসা কখনো বা কৌতুকে রং ঢং চোখে মুখে অভিনয় আমার পেশা মানুষ তো ভুল করে মজে যায় এই সুরে ওয়াজের বদলে শুনে গান খালি কলসির মতো বেজে যাই অবিরত বোঝে না তো সরল প্রাণ বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা না কমেডিয়ান আমার তো গাইবার জন্য বললেন এখন নিজেরা চুপ করে আছেন না এটা হয় না আপনারা আছেন তো আমার সাথে কেমনে কে গান গাই কেমনে কে বিড়ি খাই দেখাই তা অভিনয় করি বাহারি জামাই মোড়ে পল্লী গীতির সুরে নেচে যাই আজব জিকিরে কেমনে কে গান গাই কেমনে কে বিড়ি খাই দেখাই তা অভিনয় করে বাহারি জামাই মোড়ে পল্লী গীতির সুরে নেচে যাই আজব জিকিরে সরল মানুষ ঠকে আমি থাকে টিকটকে খুলে দেখো ইউটিউব খান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা না কমেডিয়ান আমি ইঞ্চি ইঞ্চি কমে তো তুই আসর জমে 26 থেকে হই 24 শিশু তাই কি হয়েছে আল্লামা লেগে গেছে দু পকেটে ভরে আছে বকশিস দেখেন না আপনারা 12 বছরের শিশু এখন আল্লামা তো বেচারার কি দোষ পোস্টারে যিনি লিখেছেন সবচেয়ে বড় ভীমরতি তো তারে ধরেছে ঠিক না ভাইরা এই যে আমরা সবাই বলি অমুক ভণ্ড তমুক ভণ্ড অমুক কমেডিয়ান তমুক কমেডিয়ান কিন্তু সবচেয়ে বড় ভণ্ড তো তারা যারা তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে কি আপনারা আমার সাথে একমত না কোন ভণ্ড কি আপনার মাহফিলে জোর করে গিয়া ভণ্ডামি করে নাকি তারা দাওয়াত দিয়া না নিয়ে আসলে সে ভণ্ডামি করবে নাকি অতএব এটা মানতে হবে সবচেয়ে বড় ভণ্ড হচ্ছে তারা যারা ভণ্ডগুলোকে দাওয়াত দিয়ে নিয়ে আসে ইঞ্চি ইঞ্চি কমে ততই আসল জমে 26 থেকে হই 24 শিশু তাই কি হয়েছে আল্লামা লেগে গেছে দু পকেটে ভরে আছে বকশিস খামা খাই যাও রে সবাই যে হুজুগে কারে দোষ দিবে ভাইজান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা না কমেডিয়ান আমি টিভির চ্যানেল যত আমার তা মুখস্থ হিন্দি বা বাংলা সিরিয়া হুজুরের পরিচয় হুজুরের মুখে শোনো হুজুর ইউনিভার্সিটির মাল
বেফাস গিবত করি এরে ওরে তারে মারি বেফাস গিবত করি এরে ওরে তারে মারি ইবলিস ও হাসে শুনে বয়ান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান ওয়ারিশের বেশ ধরে যা খুশি তাই করে তামাশা করেছি শরীয়ত আমাকে রাখরে চিনে আমি এ কঠিন দিনে কিয়ামতের আলামত আমি জিন্দাবাদ করণিত প্রতিবাদ আমি জিন্দাবাদ করণিত প্রতিবাদ অতএব সবাই সমান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান 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 ক্ষুধার্ত মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার ধোয়া দিবেন না ধোয়া দিবেন না আহাজন দরদি আমাদের নেতাজি আসলে মানুষ নাকি আসলে মানুষ নাকি আছেন আমার সাথে গাইবেন ছোট্ট করে একটা কথা বলে নেওয়া দরকার এই সমাজে যেমন ভালো আছে মন্দও আছে ঠিক না ভাইরা ঘুষখোর অফিসার যেমন আছে ভালো অফিসারও আছে গমচোরা চেয়ারম্যান যেভাবে আছে ভালো চেয়ারম্যানও আছে ডালচোরা কমিশনার যেভাবে আছেন ভালো কমিশনার আছে যত ভালো আছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আর যত চালচুর ডালচুর গমচুর জাকাতের লুঙ্গিচুর আছে তাদের জন্য আমার সাথে গাইবেন যারা ভয় পান না তারা যারা ভয় পান গাইবেন না খামাখা রাতের বেলা কি না কি স্বপ্নে দেখবেন পরে আমারে গালি কেউ যদি কেউ ভয় পায় গায় আর রাতে স্বপ্নে দেখে কোন কমিশনার এসে বলছে তুই এটা গাইলে কেন ক্ষুধার্ত মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার আহা জনদরদি আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার ওই দিকে ভয় পাচ্ছেন কিছু আওয়াজ কম আসতেছে ঠিক আছে ঠিক আছে ক্ষুধার্ত মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার আহা জনদরদি আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার চেয়ারম্যান মেম্বার কত কমিশনার কেউ চোরা কেউ বড় ডাকাত দরিদ্র মানুষের অধিকারটুকু আর সুযোগ পেলেই করে আত্মসাৎ চেয়ারম্যান মেম্বার কত কমিশনার কেউ চোরা কেউ বড় ডাকাত দরিদ্র মানুষের অধিকারটুকু আর সুযোগ পেলেই করে আত্মসাৎ করোনার ছবলে দিশেহারা গরিবের দু চোখ জুড়ে নামে অন্ধকার হায় ওরা চুরি করে এখনো গুদাম ভরে কে বলে মানুষ ওরা জানোয়ার কে বলে মানুষ ওরা জানোয়ার কে বলে মানুষ ওরা জানোয়ার ক্ষুধার্ত মানুষের চাল ডাল চুরি করা এই হলো তোমাদের কারবার আহা জনদরদি আমাদের নেতাজি আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার আসলে মানুষ নাকি জানোয়ার দরিদ্র বাবা জানে ক্ষুধার্ত শিশুটার যায় না মুখের দিকে তাকানো অসহায় মা কাঁদে যেন হৃদয়ে রাধে জীবন যে বেদনায় মাখানো দরিদ্র বাবা জানে ক্ষুধার্ত শিশুটার যায় না মুখের দিকে তাকানো অসহায় মা কাঁদে যেন হৃদয়ে রাধে জীবন যে বেদনায় মাখানো ওরে ও চোরের দল একদিন পাবে ফল পথ খুঁজে পাবে না পালাবার গরিবের হক মারো ধনের পাহাড় গড় তোমরা মানুষ রূপী জানোয়ার 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 শেষ নেই
মাইক দাও। আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি লতিফিয়া হিফজুল কোরআন একাডেমি ওসমানী নগর সিলেটের উদ্যোগে আজকের এই মনোমুগ্ধকর নাশিদ মাহফিলের কার্যক্রম আলহামদুলিল্লাহ আমরা প্রায় শেষ পর্যায়ে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আয়োজন আমরা সকলকে অনুরোধ করবো আপনারা দাঁড়াবেন না আমরা সংক্ষিপ্ত মিলাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করব যেহেতু পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল আমরা সংক্ষিপ্ত মিলাদের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে এবং দোয়ার পরেই আমরা সকলে বিদায় নেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتزى بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالو سنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله يا حبيب الله ديدار روضہ کی تمنا دل میں ہے یہی ترانہ ہو کیسے مدینہ جانا بیکل ہے دل دیوانہ یا نبی سلام یا رسول سلام علیک یا حبیب سلام علیک صلوات اللہ یا رسول اللہ یا حبیب اللہ موت کی وقت آنا چہرہ انوار دیکھانا کلمائے طیب پڑھانا کلمائے طیب پڑھانا
अपनी दामन में छुपाना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदिया रसूल अल्लाह या हबीब अल्लाह আমাদের মনের বেদনা আমরা কি মদিনা যাব না কোন পথে হইব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله